إن الحمد لله نحمده نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد قال الله سبحانه وتعالى في محكم تنزيله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين ثم أما بعد قال الله سبحانه وتعالى أيضا في محكم تنزيله لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دم امرئ مسلم إلا بحق نفسه وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كنا فيه وجد بهن حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب عبدا لا يحبه إلا لله وأن يكره أن يعود إلى الكفر كما يكره أن يقذف في النار بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত অডিয়েন্স উপস্থিত অতিথিবৃন্দ বিশেষ করে তরুণ প্রজন্মের আমার ভাইয়েরা আমি আপনাদের সকলকে সত্যবাদী মনে করি আজকে আমি আমার আলোচনা শুরু করতে চাই সত্যবাদী এই শব্দটি কোরআন কারীমের একটি গুরুত্বপূর্ণ ন্যারেটিভ এটা আক্ষরিকভাবে বলার কোনো অবকাশ নেই এটা একটি টার্ম যার পিছনে বিশেষ তাৎপর্য এবং গুরুত্ব রয়েছে এবং এটা আমাদের এই সময়ের জন্য সবাই খুবই অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন মানব জাতিকে কুফর এবং শিরিকের ঈমান এবং শিরিকের দুটি বিভাজনের পরে আল্লাহ পাক যারা আবার ঈমান যারা এনেছেন তাদেরকে আল্লাহ পাক দুটো জায়গায় বিভক্ত করে দিয়েছেন দুটো শ্রেণীতে বিভক্ত করেছেন এক দলকে আল্লাহ পাক বলেছেন আস-সাদিকুন এবং আরেক দলকে এটা যদি আক্ষরিক হয়ে থাকতো তাহলে আল্লাহ পাক বলতেন আল কাযিবুন বলতেন কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সাদিকুনের বিপরীত যে ন্যারেটিভ সাদিকুনের বিপরীত যেই টার্ম আমরা দেখি সেটা হলো আল মুনাফিকুন আমি আমার বক্তব্য শুরু করার আগে ভূমিকা স্বরূপ এই পয়েন্টটা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাদের অনেক কিছু কিডন্যাপ হয়ে যায় আমাদের চিন্তাই হয়ে যায় এই যে আগস্ট বিপ্লব এটা কিন্তু অলরেডি অর্ধেকের বেশি চিন্তাই হয়ে গেছে ইতিমধ্যে এবং এর আগেও ৭১ সালে যে গণ আন্দোলন যেটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধ ছিল মুক্তিযুদ্ধ এটা তো পূর্ণাঙ্গভাবে সেটা চিন্তাই হয়ে গেছে সেখানে শরীয়তের যেটা বক্তব্য সেটা আমি ওদিকে পরে আসতেছি অধিকারের জায়গা থেকে যে সমস্ত সংগ্রামগুলো হয়েছে সেখানে আদর্শিকতার এমন একটা প্রলেপ দেওয়া হয় এবং বিশেষ করে জাতীয় বা আন্তর্জাতিক চক্র সে প্রলেপটা দিয়ে এই আন্দোলনটাকে চিন্তা করে ঠিক তদ্রূপ আমাদের ইসলামিক ঘটনার মধ্যেও এই সমস্যাটা আছে যে বয়ানকে চিন্তা করা আয়াতকে চিন্তা করা আয়াতকে অন্য জায়গায় ব্যবহার করা আল্লাহ পাক স্পষ্ট বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন যে তোমরা সত্যবাদীদের সাথে তোমরা থাকো আপনি যতগুলো ইউটিউব বক্তব্য চেক করবেন আপনি যে কোনো মাহফিলে যাবেন প্রত্যেক জায়গায় আস-সাদিকুন বলতে খানকাকে বোঝানো হচ্ছে পীর মুরিদের সম্পর্ককে বলা হচ্ছে অথচ আল কোরআন কারীম স্পষ্ট ভাষায় সাদিকুন বলতে এমন সমস্ত ঈমানদারদেরকে বলা হচ্ছে যাদের ঈমান নেফাকের বিপরীত এবং যাদের ঈমান তাদেরকে জিহাদ পর্যন্ত নিয়ে যাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম
ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। এমন ঈমান আনবে যারা, যে ঈমানে কোনো সংশয় নেই, জান মাল দ্বারা জিহাদ করবে, উলাইকা হুমুস সাদিকুন, তারা হচ্ছে সত্যবাদী। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম আহসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। যে আমি শুধু ঈমান এনেছি, শুধু এতটুকু বক্তব্য আমি সন্তুষ্ট নয়, আমি এটা এনাফ নয়, আরো কথা আছে এখানে। এই ঈমান আনার পরে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, ঈমানের জন্য তোমাকে পরীক্ষা ফেলতে হবে, পরীক্ষা তুমি পড়তে হবে তোমাকে। ফাতান এখানে ফিতনা শব্দ, আমি আমার শব্দে আল কোরআনের যে বইটা বের হয়েছে সেখানে ফিতনা শব্দ সম্পর্কে আমি আলোচনা করেছি। ফিতনা কোরআনে কারীমের একটা বহু অর্থ সম্বলিত একটি শব্দ, এবং ঈমানদার এবং মুনাফিকদের ক্ষেত্রে এই ফিতনাকে পরীক্ষার অর্থে সেটাকে ব্যবহার করা হয়েছে। এবং আরবি গ্রামারে ফিতনা সম্পর্কে বলা আছে আগুনে পোড়া। তা আল্লাহ পাক বলতেছেন সূরা আনকাবুতের শুরু দিয়ে, হাসিবান নাস, মানুষরা কি মনে করেছে আইয়ুত রাখু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, শুধু আমান্না বলার কারণে, ওয়া হুম লা ইফতানুন, কোন রকমের আগুনে তাদেরকে নিক্ষিপ্ত করা ছাড়া। ওয়া লাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম, এর আগে যে সমস্ত ঈমানদাররা ছিল প্রত্যেক নবীকে এবং তার অনুসারীদেরকে আমি পরীক্ষা করেছি। কেন করেছি আমি? ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, যেন আমি যারা সত্যবাদী আর যারা মিথ্যাবাদী এদেরকে আমি পার্থক্য করতে পারি। আমার ভাইরা, এই বয়ানটা আরো দীর্ঘায়িত হতে পারে, কিন্তু আমি এটাকে জাস্ট ভূমিকা স্বরূপ বললাম। এই জন্য আমি আপনাদেরকে আমার মূল বক্তব্য শুরু করার আগে আপনাদের কাছ থেকে আমি কমিটমেন্ট নিতে চাই, আপনারা সত্যবাদী কিনা। আপনারা আমার কথা বুঝেন নাই মনে, আপনারা আমার কথা আসলে বুঝেন নাই। কারণ এখানে সত্যবাদী হলে কিন্তু আমি আমার বক্তব্যটা দিব, আর সত্যবাদিতার মধ্যে যদি আমরা না থাকি, ইতিমধ্যে আপনারা দেখছেন অনেক সেলিব্রিটিজম আমরা তৈরি করেছি আমাদের কাল্পনিক জগতে, ফ্যান্টাসির জগতে, এবং আমাদের এই যে আসক্তির জগৎ, আমাদের একটা আসক্তি আছে। আমাদের ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বই লিখছেন তালবিস ইবলিস, ইবলিসের ধোঁকা। তো উনি সেই বই দেখিয়েছেন যে যেরকম তাকে সেভাবে ধোঁকা দিবে। মুজাহিদ তাকে জেহাদের বয়ান দিয়ে তাকে ধোঁকা দিবে, যে আলেম তাকে এলেমের লেবাস দিয়ে তাকে ধোঁকা দিবে, যে দাওয়াতের কাজ করে তাকে ওই লেবাসে। বিস্তারিত তিনি লিখেছেন। চট্টগ্রামের এক পুলিশ অফিসার কাছে এই বইটা আমি টেবিলে দেখলাম, ওনার কাছে আমি গেছি কিছু বই উপহার দেওয়ার জন্য, এবং সেই অফিসার ছিল আমার রিমান্ড টিমের ইন্টারোগেশন সেলের, সে ছিল চিফ এক সময়। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জুলুম, নির্যাতন, এগুলোকে আমাদের আত্মীয় স্বজনরা, আবার আমাদের বন্ধু বান্ধবরা, আবার আমাদের সাধারণ নাগরিকরা, আমাদের মুসলমান ভাইরা এটাকে অকল্যাণ মনে করলো, কিন্তু আমাদের সমাজে জুলুম, নিপীড়ন আমাদের দাওয়াতের জন্য বিশাল কল্যাণকর প্রমাণিত হয়েছে। তো এখন এই আমি আমার বইগুলো দেওয়ার পরে তার টেবিলের সামনে বইটা রাখা আছে, তালবিস ইবলিস বইটার নাম। তো উনি আমাকে জিজ্ঞেস করেন বইটার মানে কি। তা আমি বললাম যে বইটার মানে হলো, আপনি পুলিশ, আপনাকে পুলিশ শয়তান এসে আপনাকে ধোঁকা দিবে, আর আমি হুজুর, আমাকে হুজুর শয়তান এসে আমাকে ধোঁকা দিবে। এই বইয়ের মধ্যে সেটা বলা হয়েছে। তো আমি একটা কঠিন প্রশ্নের মুখোমুখি আপনাদেরকে করে দিয়েছি আজকে, সেটা হলো যে আপনারা সত্যবাদী কিনা। এটা আমি আমাকে জিজ্ঞেস করতে চাই যে আমি সত্যবাদী কিনা। এই প্রশ্নটা করতে করতে আমি ফিল্টারিং করে আমি অডিয়েন্স কমিয়ে ফেলতে চাই, আমি অডিয়েন্স কমাতে চাই। আমাদের এত অডিয়েন্সের দরকার নেই আমাদের। আমি একটু বড় কষ্ট দিব আপনাদেরকে, কারণ এগুলো আমি নাম নিতে চাই না, যে পদস্খলন হয়ে যাওয়া। একসময় আপনারাই যাদেরকে হিরো বানিয়েছেন, যে মানহাজিবাদের, জিহাদের, বিশুদ্ধতার, গণতন্ত্রের বিরুদ্ধে নেগেটিভের, তো তাদের শেষ পরিণতিটা কেন এমন হলো, কি জন্য হচ্ছে এরকম? এটা আমাদের এটা সামাজিক একটা ক্রাইসিস, কিন্তু অনেক বড় ক্রাইসিস। কালকে আমি আমার মসজিদে একটা প্রশ্ন ছিল যে দুর্গা পূজাতে গিয়ে যে সমস্ত কিছু করা হচ্ছে সেগুলোরও করতেছে, আমাদের হুজুরও গিয়ে তাল মিলাচ্ছে এখানে। সবাই হেফাজত বলি, জামাত শিবির বলি, আলহামদুলিল্লাহ সবাই লাগছে দেশে সেগুলোদের মতো। তা আমরা কি ডক্টর ইউনূস উনি যেটা আচরণ করে সেটা কি আমাদের থেকে শোভা পায় নাকি? আমাকে যখন প্রশ্ন করলো, আমি অডিয়েন্সকে বললাম যে এই সমস্যা আপনারাই তো কেউ হিরো বানিয়ে একদম উপরে নিয়ে যান, এরপর হতাশ হয়ে যান। আর ওই সব হিরোকে আমার জানা আছে ওনারা আসলে জিরো ছিলেন আগে থেকেই। এটা একটা আর্টিফিশিয়াল একটা এই আবরণ নিয়ে ওনারা সামনে আসছেন। মনে কষ্ট পেতে পারেন অনেকে, কিন্তু আলহামদুলিল্লাহ শেখদের সুহবতের মাধ্যমে এবং কোরআন গবেষণার মাধ্যমে এবং দীর্ঘ
তিতিক্ষা এবং কোরবানির স্যাক্রিফাইসের ভিতর দিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। তারপরও আমার 1 সেকেন্ড আপকামিং মাই ফিউচারের বিশ্বাস নেই যে আমি পথভ্রষ্ট হব কি না। সেখানে আপনি আমাকে সত্যের মানদণ্ড বানিয়ে ফেলতেছেন, সেখানে আমাকে সত্যের মাপকাঠি বানিয়ে ফেলতেছেন, সেখানে আমাদেরকে হিরোইজমের এমন জায়গায় নিয়ে গেছেন, সেলিব্রিটি এমন জায়গায় নিয়ে গেছেন, পরে আপনি হতাশ হয়ে যাচ্ছেন। আপনারা কেন বারবার কেন হতাশ হচ্ছেন? আরো কিছু হতাশা আপনাদেরকে পাবো আগামী দিনে, আরো কিছু হতাশ হবেন। এটা আগে থেকে বলে দিচ্ছি। আমরা এই বাঙালি জাতি তাদের বিভিন্ন লিডারদের ব্যাপারে আরো কিছু হতাশা আপনাদের বাকি আছে, কিন্তু আমি কোনো হতাশ হব না। আমি একবার হতাশ হয়েছি আগে, সেটা আমার বুঝে শিখেছে। আর আমার হতাশ হওয়ার দরকার নাই, কারণ কোরআনের মাপকাঠিতে বিচার করা হয়েছে। এই জন্য আমার ভাইয়েরা কোরআনের দিকে দৃষ্টিকে রাখেন, কোরআনের দিকে দৃষ্টি রাখেন। দ্ব্যর্থহীন ভাষা বলে দিতে চাই, আপনাদের সবার সাথে যদি আমার বন্ধুত্ব যদি ছিন্ন হয়ে যায়, সেই চ্যালেঞ্জকে সামনে রেখে বলতে চাই যে আপনার সাথে আমার বন্ধুত্ব এবং আপনাদের শত্রুতা হবে সাদেকিন কাযিবিন, সাদেকিন মুনাফিকিন, এই দুটো বিষয়কে যথার্থভাবে বলার জন্য আজকে এই বয়ানটা অনেক কঠিন একটা বয়ান, যে মুসলিম বঙ্গ স্বপ্ন বাস্তবতা কাদেরকে নিয়ে স্বপ্ন বাস্তবায়ন করবো? কাদেরকে নিয়ে স্বপ্ন? মুনাফিকদেরকে নিয়ে, মুনাফিক অডিয়েন্সকে নিয়ে, মুনাফিক বক্তা নিয়ে, মুনাফিক হারুন রেজার নিয়ে, মুনাফিক তার অনুসারী নিয়ে। সেজন্য সাহাবায়ে কেরামদের মানুষকে আমাদেরকে লালন করতে হবে। সাহাবায়ে কেরাম প্রত্যেকে নিজের ব্যাপারে নেফাক সম্পর্কে ভয় পেতেন। এই জন্য আমার ভূমিকা বড় হয়ে যাচ্ছে। তো একটা কথা আছে উর্দুতে, তামান্না মুখতাসর সিথি মগর তমহিদ তোলানি। আমার আকাঙ্ক্ষা, আমার পারপাসটা অনেক ছোট্ট ছিল, কিন্তু আমার ভূমিকা লম্বা হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই ভূমিকাকে দীর্ঘায়িত করে এর গভীরতা না পৌঁছবো, আমরা কোনোদিন এই মুসলিমবঙ্গের স্বপ্ন, সে বাস্তবতা এবং তার সম্ভাবনা কোনোভাবেই এই দ্বার আমাদের সামনে উন্মোচিত হবে না। সিদ্ধান্ত আমার, সিদ্ধান্ত আপনার। আপনি আবার হৃদয়কে প্রশ্ন করেন, আপনার অন্তরে নেফাক আছে কিনা। আমি আমার হৃদয়কে প্রশ্ন করি, আমার অন্তরে নেফাক আছে কিনা। হযরত হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইন্টেলিজেন্সের প্রধান ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন, এমন গোয়েন্দা বাহিনীর প্রধান ছিলেন, কিয়ামত পর্যন্ত উম্মতের সমস্ত গোপন রহস্য তার জানা ছিল। সাহিবু সিররি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের গোপন ভেদ সম্পর্কে তিনি অবগত ছিলেন। তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদের অডিয়েন্সে প্রবেশ করে তিনি দারাস দিচ্ছিলেন, মসজিদে দারাস দিচ্ছিলেন। সেই দারাসের মধ্যে আসওয়াদের মতো শীর্ষ তাবিঈ এবং আলকামার মতো শীর্ষ তাবিঈ ওই দরসের মধ্যে উপস্থিত ছিলেন। তখন তিনি ঢুকে বললেন, সালাম দিয়ে আরবিতে বলছেন, বুখারী শরীফের খুব একদম কন্টেন্ট আমি পড়তেছি আপনাদের সামনে। লাকাদ উনজিলান নিফাক আলা রিজালিন খায়রুম মিনকুম। রাসূলুল্লাহর জমানায় তোমাদের চেয়ে যারা উত্তম, এই কথা সম্বোধন করতেছে তাবি আসওয়াদ, তাবি আলকামা সেখানে বসা, আর দারাস দিচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ যে তোমাদের চেয়ে যারা উত্তম ছিল, সেই উত্তম লোকদের ব্যাপারেও কিন্তু আল্লাহ পাক কোরআন কারীমে মুনাফিক শব্দ প্রয়োগ করেছেন। সুম্মা তাবু ফাতাবাল্লাহু আলাইহিম, এরপরে তারা ফিরে আসছেন, আল্লাহ পাক তাদের তওবাকে কবুল করছেন, এবং সেটা সূরা নিসার মধ্যে এই কথাটা আছে। আমার ভাইরা, অনেক কঠিন সময় আমরা আছি। মুসলিম বঙ্গের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব, সেই স্বপ্ন আমরা দেখি, সেই বাস্তবতাকে সেটাকে আমরা স্বপ্ন থেকে বাস্তবতার দিকে আমরা নিয়ে যেতে চাই। তার জন্য প্রথম যে প্রতিবন্ধকতা, আপনারা বলবেন ভারতের কথা, পৌত্তলিকদের কথা, বলবেন সাম্রাজ্যবাদীদের কথা, বলবেন ইহুদি খ্রিস্টানদের কথা, ইসরায়েলের কথা এবং দেশীয় সেকুলার শক্তির কথা। আমি এটার জন্য প্রথম চ্যালেঞ্জ বলতে চাই, আমাদের ঘরে বসে থাকা সাবকনসিয়াসলি যে নেফাক, এটা হচ্ছে এটার জন্য প্রথম বাধা। এটার জন্য আমি একটা শব্দ বলছি, সাবকনসিয়াসলি বলছি এখানে, অর্থাৎ অবচৈতনিক নেফাক। কারণ ফরিউদ্দিন মাসুদের মতো ব্যক্তিরা আছে চিহ্নিত এটা, কিন্তু যাদেরকে আমরা ওনার মতো মনে করি নাই, এখানে অনেকে কষ্ট পেতে পারেন, ওনারা কেন একই পথে ধাবিত হচ্ছেন, কাছাকাছি অথবা একটু দূরত্বে অথবা এরকম হচ্ছেন কেন? তো আমার ভাইয়েরা, এই বিষয়টা অনেক কঠিন, তিক্ত কথা কারো হজম হয় না, এবং আমি ইচ্ছা করি তিক্ত কথা বলি যাতে একটু ফিল্টারিংটা যাতে হয়ে যায়। আপনার যদি আমার বক্তব্য যদি বাস্তবতা বিরোধী হয়ে থাকে, আমাকে প্লিজ ইসলাহ করে দেন, আমাকে নসিহা দিন আপনারা। হয়তো আমি এই বক্তব্য নিয়ে আমি হয়তো নিজে মরে যাবো, আমি নিজে হয়তো বিচ্ছিন্ন হয়ে যাব, আমি নিজে একগ্রহ হয়ে যাব, কিন্তু আমি এটাকে সত্য মনে করতেছি। এই নেফাকের বিরুদ্ধে লড়াই, আমি কারাগার থেকে শপথ নিয়ে বের হয়েছি, আমার যুদ্ধ হবে নেফাকের বিরুদ্ধে।
সেই যুদ্ধ কিন্তু নিজেদের সাথে, সেই লড়াই আমার সাথে আমি লড়বো, কিন্তু আমার সাথে আমি লড়াই করব। আমার লড়াই আমার সাথে, আমার মধ্যে নেফাক আছে কিনা, আমার লড়াই আমার পরিবারের সাথে, পরিবারের নেফাক আছে কিনা, আমার লড়াই আমার সেলিব্রিটির সাথে, আমার লড়াই তার ভিতর নেফাক আছে কিনা, আমার লড়াই আমার কর্মীর সাথে, তার ভিতর নেফাক আছে কিনা, আমার লড়াই আমার সহকর্মীদের সাথে, তার ভিতরে নেফাক আছে কিনা। তো এটা দেখতেছেন পারিপার্শ্বিক অবস্থা। আসিফ আদনান আসলো, সরিয়ে নিয়ে কথা বললো। এটা আমি তাকে জিজ্ঞেস করছি যে আপনি এটা কি খুবই বুদ্ধিভিত্তিক এবং খুবই প্ল্যান করে পরিকল্পনা করে এটা নিয়ে মালয়েশিয়া থেকে শব্দটা নিয়ে এসে এখানে ব্যাপক প্রস্তুতি নিয়ে কি এটা বলছেন? এটা তো একটা স্বাভাবিক অতি নর্মাল একটা টার্ম, কথা ঠিক কিনা? সহজ একটা বক্তব্য, বাস এটা নিয়ে কারা লেগে গেল? প্রথম আলো লাগছে এটার বিরুদ্ধে, নাকি মুসলিম ঘরানা, আমাদের ইসলামপন্থী ঘরানার লোকের লেগে গেল? ওনারা লেগে গেল এটার পিছনে। আপনারা কথা বলতেছেন না কেন? নিশ্চয় খেয়াল রাখতেছে আপনাদের, হয়তো কথা বুঝতেছেন না মনে। এই যে এক একটা শব্দ লেগে যাচ্ছে, কিন্তু এই শব্দগুলো খেলাফত, শরিয়া, জিহাদ, তো এটা তো অলরেডি কবর চলে গেছে, এটা কবর রচিত হয়ে গেছে আমাদের সমাজের ভিতরে। আমাকে একটু পানি দিতে হবে, আমি একটু অসুস্থ। তো এবং আমি পলিটিক্সের সাথে যুক্ত ভাই। পলিটিক্সের যুক্ত বলতে গণতন্ত্রের রাজনীতি, ভোটাভুটি রাজনীতি না, অর্থাৎ সরকারগুলোর সাথে একটু দাঁড়িয়ে খাচ্ছি, যে বিশেষ অবস্থায় একটু বৈধতা আছে এটার। হেফাজত ইসলামের একজন দায়িত্বশীল হিসেবে এবং কর্মঠ দায়িত্বশীল হিসেবে 2013 সালের যে আন্দোলন এবং এই পর্যন্ত ওই জায়গায় থেকে নিজেদের ঘরের ভিতরে বিভিন্ন সমস্যাগুলো, এরপর ওই জায়গা থেকে রাষ্ট্রকে খুব কাছে থেকে আমরা ফাংশন করি। আমি আবার বলতেছি আপনাদেরকে, এই রাষ্ট্রকে সব আমলে আমরা কাছে থেকে ফাংশন করছি। আমি খালেদা জিয়াকে কাছে থেকে দেখছি, হাসিনাকে কাছে থেকে বোঝার চেষ্টা করছি, এরশাদকে আমি ছোট ছিলাম কিন্তু একদম কাছে থেকে দেখছি আমরা পারিবারিক কারণে। জিয়াউর রহমানকে আমি অনেক ছোট্ট ছিলাম, একবারে ছোট্ট দেখতে মারা, কিন্তু আমার ফুফুরা জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদে ছিলেন, আত্মীয় স্বজন সবাই ছিলেন। তো এবং এখন আমার এই হেফাজত দায়িত্বের কারণে বা আমাদের পারিবারিক কারণে বিশেষ করে আমরা পলিটিক্সকে খুব কাছে থেকে দেখতেছি। আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বিগত 2 মাসের যে কারগুজারি, বিগত 2 মাসের যেটা পর্দার আড়ালে যে সমস্ত বিষয়গুলো, বিপজ্জনক তথ্য হলো যে বিপজ্জনক তথ্য। দেখেন, এইভাবে কেউ কথা বলো না, কারণ মানুষ খুব বুদ্ধিমান। আমি হলাম যে একটা বুদ্ধিশুদ্ধি কম আমার। তো বুদ্ধি কম মানে আমি নিজে নিরাপত্তার চিন্তা করি না, কিন্তু আমি আমার পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে বলে ফেলতেছি কথাগুলো। এই কথাগুলোর জন্য আমাকে মাসুল দিতে হতে পারে, কিন্তু অডিয়েন্স সতর্ক হবে, আমার প্রজন্ম সতর্ক হবে, তারা কিন্তু সেফ হয়ে যাবেন। আর যাদের বুদ্ধিশুদ্ধি বেশি তারা নিজেকে সেভ করে, এটা বড় বুদ্ধিমানের কাজ এটা, কিন্তু প্রজন্মের জন্য ধ্বংস রেখে যায় তারা। এই জন্য আমি কথাগুলো বলে ফেলতেছি, খুব কাছে থেকে ফাংশন করতেছি। সব মোটামুটি তথ্যর উপাত্ত আমাদের কাছে আছে। আপনি আগে মনে করছিলাম যে হাসিনার ফেসিজম ছিল, এটাই মনে জগদ্দল পাথর। এটা একটা স্পষ্ট লড়াই ছিল আমাদের সাথে, ফেসিজমের সাথে আমাদের লড়াইটা। আমরা কারাগারে গিয়েছি, নির্যাতিত হয়েছি, কোর্ট হাজিরা দিচ্ছি এখনো পর্যন্ত, এবং পিছনে ছিল ভারত। সেই সময় কিন্তু মুনাফিকও যারা করতো এগুলো আব্দুল্লাহ ইবনে সুলুল মার্কা একেবারে স্পষ্ট ছিল। আর এখন এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়ে যাচ্ছি, আমি আপনাদেরকে এটা সতর্ক হতে বলতেছি। আপনি বিশ্বাস করবেন না, ভাইয়ের বিরুদ্ধে ভাই লাগিয়ে দিচ্ছে। এটা আবেগ, ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক। এটা উস্কানি দেওয়ার জন্য বলতেছি না। দুটো সতর্কতা এখন লাগবে। একটা সতর্কতা হলো, যেহেতু একটা ভুল বুঝাবুঝি হচ্ছে, একটা জাগরণ দেখে অনেকের মাথা নষ্ট হয়ে যাচ্ছে অনেকের। এখন আপনাকে একটু আমাদেরকে বক্তব্য একটু প্রজ্ঞার সাথে দিতে হবে। আপোষ বলতেছি না আমি, আপোষ নয়, কিন্তু একটু এই অবস্থা দেখে, যাতে আমার একদম নিজের পিছনে দাঁড়িয়ে আছে একদম ছুরি মারার জন্য, মারা হয়ে গেছে অলরেডি, এবং সেটা আরো সামনে শানিত হবে। আফসোস এটা হচ্ছে, বলেই ফেলি, ইসলামী গণতন্ত্রের যেটা মানসিক রোগ তৈরি হয়েছে আমাদের মধ্যে, এবং ইনফাইটি কমপ্লেক্স
আপনারা মাফ করবেন, সেটা আমি এইভাবে, আমাদের আঁকা বড় রাজনীতি করছেন, আমি কষ্ট দিতে চাই না রাজনীতি দলগুলোকে। ইখলাসের সাথে কেউ যদি করেও থাকে, এখানে আমার একটা বক্তব্য আছে আব্দুল আজমের মতো, পূর্ণাঙ্গ দাওয়াতি কাঠামোর মধ্যে কমপ্লিট একেবারে বিপ্লববাদী চেতনাকে পরিপূর্ণ ধারণ করে এবং ইসলাম প্রতিষ্ঠার সর্বাত্মক যে মেহনত আলাই কলিমতুল্লাহ, একেবারে যেটা গণতন্ত্রমুক্ত, যেটা একদম জিহাদের, দাওয়াতের, সিরতের, ওই পরিপূর্ণ জায়গায় দাঁড়িয়ে কেউ যদি সাময়িক কৌশলের অংশ হিসেবে চাই যে 3-4 জন প্রতিনিধিকে সে পাঠাবে বিশেষ কাজে, তাও আমরা ধরে নিতে পারতাম। কিন্তু আমি দেখছি এরকম কোনো চিন্তাও নাই। আমাদের যারা আঁকাপড়া করেছিলেন তারা কিন্তু ওইভাবে করছিলেন, তারা ইজতিহাদ করেছিলেন। এখন সেই ইজতিহাদও নাই। আমি বললাম যে আমরা 40টা সিট চাই, 30টা সিট চাই, এগুলো কি? এটা কি পদ বেরিয়ে 3টা লোক গিয়ে তো সংসদ কাঁপাই দিতে পারে, ইমানদার 3টা লোক যদি ঢুকে সেখানে যদি ইমানের সেরকম শক্তি থাকে। এই জন্য সব কিছু জেনে শুনে কথাগুলো বলতেছি। তারপর আলহামদুলিল্লাহ, আমি গলত প্র্যাকটিস যারা করেন সবাই যে কুচক্রিতা না, আমি বিশেষ করে কুচক্রিদের কথা বলতেছি। নিজের ভাই নিজের অজান্তে তার তথাকথিত একটা ভুল মিশন, ভুল পথে প্রতিবন্ধক মনে করে আপনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে আপনাকে, এবং সেটা আপনাকে নসিহা স্বরূপ বললে তাও সমস্যা ছিল না। যেমন আমরা নসিহা স্বরূপ বলি, আমরা যখন সমালোচনা করি, আমরা ইসলামী দলের, খানকার অথবা আমরা স্পষ্ট নসিহা বলি, নসিহা স্বরূপ বললে হয়তো, কিন্তু সেটা কোথায় করা হচ্ছে? সেটা ইন্টেলিজেন্সের এবং আন্তর্জাতিক ইন্টেলিজেন্সের গোড়াতে পৌঁছানো হচ্ছে যে বাংলাদেশের এই শক্তিটাকে দমাতে হবে, এদের উঠতে দেওয়া যাবে না। সেই প্রতিষ্ঠান যদি স্টেট ডিপার্টমেন্টের মতো যদি প্রতিষ্ঠান হয়ে থাকে, চিন্তা করেন, স্টেট ডিপার্টমেন্ট চিনেন আপনারা? চিনেন স্টেট ডিপার্টমেন্ট? হ্যাঁ, আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট, যেখান থেকে তাদের সমস্ত পররাষ্ট্র এগুলো সিদ্ধান্তগুলো আসে, ওখান থেকে সিদ্ধান্ত মতো ঘোষণাগুলো আসে, সিদ্ধান্ত হয় আরো তলে থেকে হয় সিদ্ধান্ত, ঠিক আছে? এটা সিদ্ধান্ত বাহ্যিক একটা প্রতিষ্ঠান এটা। এখন ওইসব জায়গায় যদি বলা হয় যে আমরা একটা মডারেট পন্থা দিয়ে আগাতে চাই, এবং এই জায়গায় এই বিশুদ্ধবাদী তৌহিদি চেতনাটা একটা আমাদের জন্য প্রতিবন্ধক, সুতরাং তোমাদেরকে রুলস আগামীতে এইবার ফলো করতে হবে। তাহলে দেখেন, হাসিনার আমলের এক রকমের চ্যালেঞ্জ ছিল আমাদের সামনে মুখোমুখি, এখন আরেকটা চ্যালেঞ্জ তৈরি হয়ে গেল কিনা আমাদের জন্য, ঘরানার চ্যালেঞ্জ। ঘরানার চ্যালেঞ্জ যেটাকে বলা হয় ইঁদুর অনেক সময় বেড়া কাটে। তো এখন ইঁদুরেরও কিছু ভালো ভালো কাজ আছে, ওই ইঁদুরকে ভালো কাজে লাগাইতে হবে। আমি ইঁদুরকে বিষ খামে মারি ফেলতে বলতেছি না, আমি ওদেরকে ওদের কাজে লাগাই দিতে হবে, কিন্তু ঘরে রাখা যাবে না। যাই হোক, অনেক কথা বললাম। এই কথাগুলো হচ্ছে আগামী দিনের বাংলাদেশের সিনারিও এগুলো, কিন্তু আপনারা আমার যা বুঝতেছি অর্ধেক করিয়ে আমার এই কথা ধরতে পারে নাই, এটা আমি বুঝতেছি, এটা কিন্তু না বলে উপায় নাই। তাও কেন বললাম? আমি বুঝতেছি অর্ধেক অডিয়েন্স কথাটা বুঝতেছে না, তাও আমি বলতেছি এই জন্য যারা বুঝছেন সিলেটবাসী তারা অন্যদেরকে তারা সময় মতো বুঝিয়ে দিবেন, এই জন্য বুঝিয়ে দেবেন। আপনি নিজের ঘর ঠিক না করে এই মুসলিম বঙ্গ প্রতিষ্ঠার স্বপ্ন দেখলে এটা দিবা স্বপ্ন হবে, এটা মিথ্যা স্বপ্ন, কাল্পনিক স্বপ্ন। আপনি দেখতেছেন যে একবারে রানীর সাথে বিয়ে হইতেছে আপনার, জর্দানের রানীর সাথে বিয়ে হইতেছে আপনার, ঠিক আছে? বিয়ে দেখতেছেন, পরে দেখতেছেন যে আপনি আপনার খাটের মধ্যে পড়া, আপনি সকালে উঠে। তো ওই জর্দানের রানীর সাথে বিয়ে করার স্বপ্ন দেখি কোনো লাভ নেই, এগুলো বাস্তবতে আসতে হবে। এটার জন্য আমি বলতেছি না যে আমরা ফেসবুকে লেখালেখি করবো, পাল্টাপাল্টি বয়ান দিব, না, নো, সেটা না। একজন বেশি করতো এগুলো আগে, সে ত্রাস করে পড়ছে, সে নিজে বাড়াবাড়ি ঠিক নেই এগুলো। আমরা ঐক্যের বিষয়টাকে গুরুত্ব দিতে হবে, কিন্তু তাই বলে ভুল ইজতিহাদের সাথে আপোষও করা যাবে না। এবং এখানে নেফাক যুক্ত হয়ে যাচ্ছে, এটাকে নাম দিয়েছে সাবকনসিয়াসলি নেফাক, অবচৈতনিক। উনি বুঝতেছেন না যেটা নেফাকের পথে ধাবিত, এটা পুরো কাঠামোটা সেরকম, পুরো রাষ্ট্র সাংস্কৃতিক সামাজিক কাঠামোটাই ব্যাপার সেরকম। কত পিচ্ছিল পথ। আমরা বলি যে প্রচন্ড ইমানদার ব্যক্তি ছাড়া এখন দাওয়াতের কাজও করতে মানা করি আমরা। এখন যে পুলিশের কোনো যাইও তুমি, উল্টা ওখান থেকে আরো, ওখান থেকে তুমি নিজে ওদের হালবার উঠে হয়ে যাবো তুমি, এখানে ওদেরকে কি বানাবা? সেখানে এত বড় বড় ফাংশনগুলো করা হচ্ছে আমেরিকান এমবেসির সাথে, বড় বড় গোয়েন্দা সংস্থার সাথে, জাতিসংঘে, সরকারগুলোর সাথে, সরকার উপদেষ্টাদের সাথে এত ফাংশনগুলো করা হচ্ছে। দুর্বল ইমান নিয়ে সব জায়গায় ফাংশনগুলো করে, হ্যাঁ। আরে ভাই, আমি বলতে চাই যারা নিজেদেরকে খুব মনে করেন একবার আমরা আজকে দেখা করে আসছি, আমি অহংকার করতে চাই না, এগুলো আমাদের চৈদ্য গোষ্ঠী, আমাদের পরিবারে এগুলো করা আছে। এগুলো এরা ওখান থেকে বলে যে আমরা নিজেদেরকে পাত্তাও দিই নাই,
কিছু মনে কষ্ট পাবেন কথাগুলো। এই যে একটা কথা বললো, ওখানে আমাদের লোকজন আছে তো, আমার আত্মীয় স্বজন আছে ওখানে, বলতেছে ওখানে তো ওনাদের সাথে বেশি টাকা কথা বলেন নাই। আর উনি একবার ছবি টবি দিয়ে আমরা অমুক বড় জায়গায় চেয়েছি, আমাদের সাথে ছিল। উনি আপনাকে মূল্যায়নটা করছে কি? আপনি ওমর খাত্তাব, আপনি খালিদ বিন ওয়ালিদের সন্তান, সে গর্বিত হবে আপনার সাথে সাক্ষাৎ করে। এখন আপনি উল্টা গর্বিত হচ্ছেন তার সাথে সাক্ষাৎ করে। আপনি আসে তো আপনাকে পাত্তাও দেন, আপনার স্পেশাল ইনডোর আপনাকে গ্রহণ করেন এসে। আপনি কোনো নেগেটিভ তাকে খাওয়াইতে পারেন নাই। 1 মিনিট সময় লাগে ফিস করতে, যে স্যার উপদেষ্টা মহোদয় বিষয়টা এরকম, এবং আমাদের এই এজেন্ডা, এবং আপনাকে আমরা সিরিয়াসলি বলতে চাইছি। ইমানের শক্তি নিয়ে, মুজাহিদ আলফা সানির মতো হিম্মত নিয়ে তো যাওয়া তো হয় নাই ওখানে, এবং সেটাকে আমরা বড় অহংকারের বিষয় মনে করতেছি। আমি এগুলো বলতেছি বিভক্তি তৈরি করার জন্য নয়, আমি এগুলো বলতেছি হিম্মতকে বাড়ানোর জন্য, সাহসকে বাড়ানোর জন্য, এবং প্রজ্ঞা তৈরি করার জন্য। ডক্টর ইউনূসের প্রজ্ঞা চেয়ে যারা যাচ্ছেন তাদের প্রজ্ঞা আরো বেশি হওয়ার কথা। আমার হাতে কোরআন আছে, সুন্নাহ আছে, ইতিহাস আছে আমার কাছে, তাদের কাছে কি আছে? আর ব্যাপারটা উল্টো হচ্ছে কেন? কে কাকে নিয়ে গর্ব করবে, কে কার নেগেটিভ গ্রহণ করবে, কে কার কাছে উপকৃত হবে? পুরো বিষয়টা আমরা কি হীনমন্যতার জন্য আসছি? আমরা আসছি ইসলামকে বিজয় করার জন্য, এবং তার জন্য যেমন আবেগ যেমন রাখি, বিবেক আমরা রাখি। আমরা আবেগের মধ্যে অবশ্যই তাদের থেকে আমরা অ্যাডভান্স, বিবেকের মধ্যে আমরা তাদের চেয়ে অ্যাডভান্স। আমরা এক বাক্যে কি বলা যায় না, এই কলোনিয়াল শিক্ষা ব্যবস্থা এটা ফেল এক্সপেরিমেন্ট ইন মুসলিম ওয়ার্ল্ডস, এবং এটা বিগত 70-80 বছর এটা বাস্তবতা। ব্যর্থহীন ভাষায় এর উপদেষ্টাদের কানে কঠিনভাবে এটা বলা যায় না, চ্যালেঞ্জ দিয়ে এটা বলা যায় না। সেটা আমি সেখানে আপোষবাদে কথা বলতেছি যে আমরা প্রগতিশীল, আমরা জঙ্গি না, এবং আমরা আপনি হেল্প করতে চাই। আমরা কিসে হেল্প করবো? আমরা কি জন্য হেল্প করবো? আমরা আপনাকে হেদায়েত করতে আসছি। আমরা আপনাকে আপনাকে হেদায়েত করার জন্য আমাকে পাঠিয়েছেন। আমি আসছি এখানে মুসা হিসেবে আসছি এখানে আমি, এবং এটা ফেরাউনের দরবার। এটা হয়তো ফেরাউনের রেজিমের সেই বাহ্যিক জুলুম এখানে ছিল না, কিন্তু আদর্শিকভাবে এই জায়গাটা সেই জায়গা যেখানে আল্লাহর রুবুবিয়তকে চ্যালেঞ্জ করা হচ্ছে। আমি মুসার কথা নিয়ে এখানে আসছি, মুসার নেগেটিভ নিয়ে এখানে আসছি এখানে। আর কোনো বলা হচ্ছে আমরা সহযোগিতা করতে চাই, মানে খুব কমফোর্ট ফিল করতেছে ওখানে গিয়ে। ওইসব জায়গাতে আমাদের একেবারে কমফোর্ট ফিল করেন নাই। কখনো কমফোর্ট ফিল করেন নাই। কমফোর্ট ফিল করেছেন ওই সময়, হ্যাঁ করছেন, যখন সত্য কথা বলে দিয়েছেন তখন তারা কমফোর্ট ফিল করেছেন। তারা বলছে আলহামদুলিল্লাহ, এখন আল্লাহর আযাব থেকে আমরা বেঁচে গেলাম। আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? আমি যে আলাপটা একদম পরে করার কথা, এই আলাপটা আমি আগে নিয়ে আসছি। আগামী দিনে মুসলিম বঙ্গের স্বপ্ন আমরা যদি দেখি, তাহলে আমাদেরকে আমার ঘর গুছাতে হবে। আমাদের ঘরকে, আমাদের নিজেদেরকে আরো বেশি সত্যবাদী হতে হবে, এবং আমার ঘরের মধ্যে যেখানে সমস্যা হচ্ছে তাদের সাথে একটু বোঝাপড়া যেতে হবে, বুঝাতে হবে যে ভাই বিশুদ্ধ পথে একটু আসার চেষ্টা করি, বোঝাপড়া করি। যাই হোক, আমি ভূমিকাটা লম্বা করে ফেললাম, আমার সময় তো শেষ, ভূমিকার মধ্যে আমার সময় শেষ। এখন আবার আর 10টা মিনিট সময় আমি চাচ্ছি, আমি আমার মূল বক্তব্য দেওয়ার জন্য 5 থেকে 10টা মিনিট দেওয়া যাবে? 10 মিনিট ঠিক আছে? আচ্ছা, এবার আসেন মূল কথাটা বলি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। মূল কথাটা হল এবার যে মুসলিম বঙ্গ আগামী দিনে কিন্তু এই শিরোনামে সেমিনার করতে পারবেন না, এটা বলে দিচ্ছি আমি, লেগে যাবে এটার পিছনে। তো তাই বলে কি আপনি কথা বাদ দিবেন, নেগেটিভ বাদ দিবেন, বয়ান বাদ দিবেন? হ্যাঁ, শিরোনামকে আপনি আপনার মতো করে আপনি দিবেন। কারণ মুসলিম বঙ্গ বলা মানে হচ্ছে এখানে সীমান্তটাকে কি করে দেওয়া, সমান করে দেওয়া এখানে। কারণ মুসলিম বঙ্গ তো দুইটা, বঙ্গ কি একটা নাকি? এবার আসেন কি বলতে চাচ্ছি আমরা এখানে, কি বুঝতে চাচ্ছি আমরা আসলে মুসলিম বঙ্গ বলে। এটার জন্য আপনাকে একটু ইতিহাসে যেতে হবে। আমার এটা একটা ক্লাস মনে করবেন এটাকে। আমি অজ্ঞ মানুষ, আমি জাহেল মানুষ, কিন্তু জাস্ট আমি আপনাদের সামনে কিছু জিনিস উপস্থাপন করতে চাই ক্লাস একজন শিক্ষক হিসেবে। শিক্ষক যেভাবে ক্লাসে বলে, তো আমি মেধাবী শিক্ষক না, আমি হলাম যে একজন, আমাদের একটা ওস্তাদ ছিল, এই অনেক মেধাবী ছেলেরা আমাদের সাথে ছিল। তো ওস্তাদ কিন্তু অনেক কিছু করতে, মানে তাকে আমাদের হেল্প করতে হইতো উল্টো কখনো কখনো। তো আমি ওই টাইপের দুর্বল উস্তাদ, আমার ভুল হলে আপনারা বলে দেবেন, কিন্তু আমি ক্লাসের ভাষায় কথা বলতে চাই। এই জন্য লাগাতার কথাটা শুনতে হবে আপনাকে, পুরো কথাটা শুনতে হবে আপনাকে প্লিজ। আমাদের বঙ্গের মুসলমানদের সমস্যা হচ্ছে দ্বিমুখী সমস্যা। আমরা দুইটাতে পড়ে গেছি, আমরা দুইটা ফাঁদে পড়ে গেছি আমরা। একটা হচ্ছে হামাসের যে সংকট, ইখওয়ানুল মুসলিমের যে সংকট, আর দোকানের যে সংকট, মালয়েশিয়ার মুসলমানদের যে সংকট, সমস্ত আরব দেশের মুসলমানদের যে সংকট, সেটা একটা, সেটা গ্লোবাল সংকট। লিবারেল ডেমোক্রেসি, তাদের আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা, তাদের এই আক্রমণ আগ্রাসন, তাদের সংস্কৃতি কালচার, তাদের ভ্যালুজ মূল্যবোধ, এক কথায় বিশ্ব ব্যবস্থার যে চ্যালেঞ্জ।
বাংলাদেশের মুসলমানদের এক্সট্রা আঞ্চলিক জিওপলিটিক্যাল, আমরা আবার হিন্দুস্তান এবং হিন্দুত্ববাদের আরেকটা আগ্রাসনের শিকার আমরা। এই জন্য বাংলাদেশের সেকুলারদের জুড়ে চরিত্র, মিশরের সেকুলারদের চরিত্র একটাই, কি চরিত্র? সে জাস্ট ইউরোপকে সে প্রেজেন্ট করতেছে, সে নিজেকে মিশরের জাতীয়তার কথা বলতেছে, কিন্তু সেটা ইউরোপের ফরম্যাটে সে বলতেছে। এটা এখানে যেটা সেটা এখানে যারা এখানে দেখবেন দুটো শ্রেণী, কিন্তু বিগত রেজিমে, হাসিনার রেজিমে যারা ছিল, বুদ্ধিজীবীরা ছিল কিনা, সেখানে ছিল কিনা? আমি কথা আরো সহজ করে বলি, আমি স্পষ্ট ভাবে না বললে কথাগুলো বুঝে না। ধরেন আমি দুজন ব্যক্তিকে সামনে আনতেছি, ডক্টর আলী রিয়াজ, শাহরিয়ার কবির, দুজন কি এক নাকি? দুজনকে এক? বেশ কমটা কোথায়? কোনো বেশ কম আছে নাকি এখানে? অবশ্যই বেশ কম আছে এখানে। ডাক্তার শাহরিয়ার কবির একই সাথে তিনি পাশ্চাত্যের মূল্যবোধ, গণতন্ত্র, ডেমোক্রেসি ইত্যাদি ইত্যাদি, সেকুলারিজম, পাশ্চাত্যের যেটা পুরো, সেটাও প্রবক্তা ছিল। তার চেয়ে বড় মূল যে প্রবক্তা ছিল, সে ভারতীয় পৌত্তলিক যে সেকুলারিজম, একটা হচ্ছে ওয়েস্টার্ন সেকুলারিজম বাংলাদেশে, আরটা ভারতীয় পৌত্তলিকতা মিশ্রিত সেকুলারিজম, এটা হচ্ছে একবারে থার্ড ক্লাস সেকুলারিজম এটা। হ্যাঁ, এই সেকুলারিজম। তো শাহরিয়ার কবির আসলে থার্ড ক্লাস সেকুলারিজমের তার মুখপাত্র, এটাতে একবারে ফাঁসি দিয়ে ফেলো, জিরো টলারেন্স টাইপের কারবার ছিল এখানে। শাহবাগিজম, এটা নাম হচ্ছে শাহবাগিজম। এখন বাংলাদেশে শাহবাগিজম আর হবে না, ইনশাল্লাহ হবে না, হতে দেব না। এখন শাহবাগিজম হবে না, ওখানে হইলে ওরা মার খাবে, কথা পরিষ্কার। হ্যাঁ, এখানে গিয়ে ইসলামী দল নিষিদ্ধ করো, ওইসব নিষিদ্ধ করো, ওইসব শাহবাগিজম হবে না। সে তার সেকুলার বক্তব্য দিতে পারে, গণতন্ত্রের বক্তব্য সে দিতে পারে, জাতীয়তার কথাও সে বলতে পারে, এমনকি সে তার কমিউনিজমের কথা সে বললো, বলুক, সেটা তার একাডেমিক ল্যাঙ্গুয়েজে সে বলবে। কিন্তু শাহবাগিজম মুসলমানদেরকে মেরে ফেলবে, কেটে ফেলবে, ফাঁসি দিয়ে ফেলবে, ওই সমস্ত গুন্ডামি করলে ওরা পারবে না সেটা গুন্ডামি করতে, শেষ। শাহবাগিজমের চ্যালেঞ্জ আর নাই, তাহলে এখন কিসের চ্যালেঞ্জ? এখন সংকটটা কোথায়? দেখেন, এই শাহবাগী দেখে আমি অনেক গবেষণা করছি। 2013 সালে ডক্টর হাসান আছে একজন, হাসান মোহাম্মদ হাসান আছে একজন, তার অসংখ্য লিকচার এবং কমপ্লিট সে একটা মুরতাদ, এবং সে একেবারে কাদিয়ানি সহ তাদের, মানে এটা কেউ চিনে না কেউ তাকে, সে কিন্তু একদম পর্দার অন্তরালে থাকে, এবং যুদ্ধাপরাধের এই বিষয়ে শক্তিশালী নেগেটিভ সে তৈরি করছে। এই আন্তর্জাতিক আদালতের ক্ষেত্রে দার্শনিক যে বয়ানটা তার ব্যাপক ইয়ে ছিল সেখানে। এবং শরিয়ার বিরুদ্ধে সে যখন কথা বলে, সে কোরআন শরীফ, হাদিস, বুখারী শরীফ, সিরত, হাজার হাজার কিতাব নিয়ে এসে বসে। যখন শরিয়ার বিরুদ্ধে বলে, খেলাফতের বিরুদ্ধে বলে, দাওয়াতের বিরুদ্ধে বলে, জিহাদের বিরুদ্ধে বলে, সমস্ত কিতাবের রেফারেন্স এসে বলে কথাগুলো। এই হাসানের অসংখ্য লেকচার এসে আজ থেকে আরো 11 বছর আগে, 14 বছর 15 বছর কথা বলতেছি, তার লেকচারে বারবার সে রেফারেন্স দিত, ডক্টর আলী রিয়াজ, ডক্টর আলী রিয়াজ, ডক্টর আলী রিয়াজ, এরকম করতো সে। আলী রিয়াজকে পড়েন। তো এগুলো কিন্তু ওই গোড়া কিন্তু আবার এক। এখন আপনাকে সেকুলারিজম, মুসলিমবঙ্গের স্বপ্ন, সম্ভাবনা, আপনি মনে করতেছেন হাসিনা রেজিমে দুটো জিনিস চলে গেছে, ফেসিজমটা চলে গেছে, জুলুম নির্যাতন ফেসিজম চলে গেছে, এবং সেকুলারিজমটা চলে গেছে। সেকুলারিজমটা, শাহবাগিজমটা দুর্বল হয়ে গেছে, কিন্তু এই জায়গায় আরেকটা সংকট রিপ্লেস হয়েছে এখানে। এই রিপ্লেসটা বুঝতে হবে আপনাকে। সেকুলারিজমের একটা ধরন চলে গেছে, আরেকটা ধরন আসছে। ফারাদ মাজারের আওয়াজ কেন বেড়ে গেছে এখন? উনি কি চায়? উনি দেখছে, আমি ওনার সাথে সাক্ষাৎ করছি ইতিমধ্যে কয়েকবার, উনি দেখছে আমাদের হুজুরা মনে করছে উনি হাসিনা ফেসিজমের বিরুদ্ধে কথা বলতেছে, উনি আমাদের মানুষ। আমি তখন আমি মনে করছি উনি মুশরিকদের মধ্যে আবু তালেব। উনি কখন নিজেকে ইমানদার দাবি করেন না এরকম আমাদের মতো। উনি এখন চিন্তা করলো যে কি, হাসিনা ফেসিজমের পতনের পরে ইসলামিক গণজাগরণের ভিতর দিয়ে ওনার ভাষায় নতুন একটা ফেসিজম তৈরি হবে। উনি মনে করছিলেন, একজন ধাম ধাম বলা শুরু করছে। তা আমি বললাম যে না, মেচিউর আমাদের মুসলমানরা এখন ওইভাবে হুটহাট তারা কিন্তু সরিয়ে ইয়ে করতেছে। আপনি ভয় পাইয়েন না, এত ভয় পাচ্ছেন কি জন্য? ভয়ের চুরে বলা শুরু করছে। তাহলে ওনারা কিন্তু একটা বয়ান নিয়ে কিন্তু হাজির হবে। আরো অনেকের নাম নিচ্ছি না আমি, অনেক হিরো বুদ্ধিজীবীদের মধ্যে অনেকে, এরা কিন্তু সামনে আপনাকে একটু হতাশ করবে আগামী দিনে। কারণ টোটালি সেকুলারিজমের আরো মেচিউর একটা চ্যালেঞ্জ আমাদের সামনে আসতেছে। এখানে অর্ধেক ইসলামকে স্বীকৃতি দেওয়া হবে, আর আপনার খুশিতে ভাগ ভাগ হয়ে যাবেন। মাশাআল্লাহ, এই কমিটির মধ্যে অমুক লোককে নিয়ে আসছে এখানে। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ফ্যাকাল্টির মধ্যে 2 জন আমাদের লোককে রাখছে ইসলামী ফ্যাকাল্টিতে। হ্যাঁ, খুশি হয়ে যাবে সবাই। এটা আরো মেচিউর,
আরো প্রোডাক্টিভ, আরো স্মার্ট একটা রূপ সেকুলারিজমের প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সেটা এই সরকার থাকুক চাই বিএনপি থাকুক। ওই সেকুলারিজমের নতুন যে সংস্করণ আসবে, এই নতুন সংস্করণটাও কিন্তু আমাদের আগের যেই অ্যাগ্রেসিভ যে সংস্করণ ছিল ওইটার চেয়েও কিন্তু আরো বেশি ভয়ানক এটা। কারণ এখানে মানুষ সহজে প্রতারিত হবে আগামী দিনের নতুন যে সেকুলারিজম, কথা বুঝে আসছে আপনাদের? এবং এই লড়াইগুলো আমরা বাংলাদেশে করে আসছি। জিয়াউর রহমান ভালো মানুষ নাকি খারাপ মানুষ? জিয়াউর রহমান অবশ্যই একজন ভালো মানুষ। জিয়াউর রহমানের মৃত্যুর পরে পর্যন্ত বাংলাদেশে এতবার যে ভালো মানুষের জন্ম, রাজনীতিবিদদের মধ্যে আর জন্ম হয় নাই। উনি ইসলামের মানদণ্ডে উনি আমাদের কেউ না, মানে খারাপদের মধ্যে উনি ভালো, ঠিক কিনা? খারাপদের মধ্যে উনি ভালো, এবং এই খারাপ জগতের ভিতরে উনি তার যে চেয়ে ভালো, হাসিনের চেয়ে ভালো, খালেদার চেয়ে ভালো, ফরাদ মাজারের চেয়ে ভালো, উনি এই যে বিএনপির মহাসচিব বলো আমি শরীয়ত চাই না, কি নাম, ফখরুল সাহেবের চেয়ে ভালো, সবার চেয়ে ভালো, অবশ্যই ভালো, 100% অবশ্যই ভালো। এই ভালো লোকটা ক্ষমতায় এসে কি করছে আপনি জানেন? প্রথমে উনি এসে আমার ফুফা ছিল এই ডাক্তার জাফর সাহেব, আমার ফুফুর নাম হচ্ছে কামরুন্নাহার জাফর। তো ফুফু যখন মারা গেছেন, মুক্তিযুদ্ধে যেহেতু ছিল, তাই এয়ারপোর্টে একদম ফুফুর সাথে দেখা হয়েছে যে উনি বলছেন স্যার আমি তো আপনার সাথে একটু দেখা করতে আসছি। তো বলছেন কামরুন্নাহার তুমি কেমন চলতেছ? উনি যেহেতু ডাক্তার জাফর সাহেবের ওয়াইফ, চিটাং এয়ারপোর্টে, এই বহু বছর হয়েছে, এগুলো 40 বছর আগের কথা, বহুত আগের কথা এগুলো। তো বলতেছে স্যার আমি তো অনেক ইয়েতে আসি, কোনো মতে নিজে কষ্ট করে চলতেছি। তো কিছুদিন পরে ফুফুকে মন্ত্রী পরিষদে নিয়ে নিল। তো জিয়াউর রহমানকে জিজ্ঞেস করছে আপনি কামরুন্নাহারকে কি জন্য নিয়েছেন না কেন? বলবো তো কোরআন শরীফ খুব সুন্দর পড়ে। আমার ফুফু খুব ভালো, মোটামুটি শালীনতার ভিতরে অনেক ভদ্র এবং ইমানের ইয়েও আছে। তো সবাই মনে করবে যে মাশাআল্লাহ জিয়াউর রহমান তো কোরআন শরীফের কারণে তাকে কি করছে। এবং জিয়াউর রহমান দেখবে আসার ক্ষমতার যে 5টা বছর দেখবেন কি পরিমাণ মুসলিম বিশ্বাসী সম্পর্কে উনি শক্তিশালী করছেন, এবং ভারতের বিরুদ্ধে ওনার জিরো টলারেন্স, এবং জিয়াউর রহমান হত্যার বিচারে ভারত পুরো যুক্ত ছিল। এবং ওই যে বাংলাদেশটা পিছিয়ে গেল, আর বাংলাদেশটা দাঁড়াতে পারে না এখানে। আরো ওনার প্রোডাক্টিভ অনেকগুলো কাজ উনি আমার ফুফুকে প্রথম কাজ দিল, কামরুন্নাহার একটা কাজ করতে হবে। বসাইলো যে সমাজ কল্যাণ মহিলা মন্ত্রণালয়ে, বলো তুমি বাংলাদেশে যত হুজুর আছে সব হুজুরদের কাছ থেকে জন্ম নিয়ন্ত্রণ ফতোয়া নিয়ে এসে দিতে হবে আমাকে। যেমন কিসের জন্ম নিয়ন্ত্রণ ফতোয়া? উনি বলছেন হ্যাঁ স্যার আমার ছোট ভাইও তো আপনার সবচেয়ে বড় আলেম মুফতি আজহার চৌধুরী। তাকে হ্যাঁ ঠিক আছে ওখানে আসো, আর ও যদি ফতোয়া দেয় আমি মুফতি আজহারকে আমি ইয়ে বানাই দিব, আমি সৌদি অ্যাম্বাসেডার বানাই দিব, অথবা তাকে আমি মন্ত্রী তাকেও নিয়ে আসবো আমি। ভাই আমাদের বাসায় এগুলো ফুলের কাগজ এগুলো আছে, ফুফুর চিঠি, আমার বার চিঠি, জিয়াউর রহমানের চিঠি সব আছে এগুলো। ভাই জন্ম নিয়ন্ত্রণ এটা এখন পুরাতন হয়ে গেছে, সেই জন্ম নিয়ন্ত্রণের জায়গায় এখন হয়তো শব্দ আসবে না, এখন আসবে কিন্তু ট্রান্সজেন্ডার। এই ট্রান্সজেন্ডারকে ইসলামের ফরম্যাটে খাওয়ানো হবে, কিন্তু দেখে রাখেন আপনি ইসলামের ফরম্যাটে অনেকে দাঁড়ায় যাবে, এটা একটা অধিকার, এটা একটা নেগেটিভ তৈরি করে ফেলবে না। অথবা কিংবা যদি ইসলামপন্থী এটা না মানে তাদেরকে সন্তুষ্ট করার জন্য হেফাজত ইসলামকে, জামাত ইসলামকে, অন্যান্য ইসলামকে আমাদেরকে সন্তুষ্ট করার জন্য কিছু এমন চমৎকার ইসলামিক কাজ করা হবে। ওইটা দিয়ে হ্যাঁ আপনার 10টা মিষ্টি দিয়ে আর 2টা গোলাল ঢুকে দিবে, বিষাক্ত গোলাল ঢুকে দিবে আপনাদের ভিতরে, ওইটাই তো 10টা মিষ্টি নষ্ট করে দিবে। এই জন্য আগামী দিনের চ্যালেঞ্জগুলো একটু সূক্ষ্ম হবে। এবং শেষ কথা বলে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি, সেটা হলো এই মুসলিম বঙ্গের আমার আজকে ইতিহাসের জায়গা থেকে কথা বলা গিয়েছিল, সেটা হলো এই জায়গায় যে 2টা চ্যালেঞ্জ আমাদের, ইউরোপীয় সেকুলারিজমের চ্যালেঞ্জ এবং ভারতীয় সেকুলারিজমের চ্যালেঞ্জ, এই 2টা চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতেছি। এই 2টা চ্যালেঞ্জের যুগসূত্র হচ্ছে ইসরায়েল। বাংলাদেশকে নিয়ে ইসরায়েল একেবারে সচেতনভাবে একটা পরিকল্পনা করতেছে, এবং তার সাথে ভারত যুক্ত আছে। আগামী দিনের মুসলিম বঙ্গ প্রতিষ্ঠার ক্ষেত্রে, আগামী দিনের একটা মুসলিম বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে, আগামী দিনের একটা ইসলামী সমাজ বিপ্লব হওয়ার ক্ষেত্রে ভারত 2 সেকুলারিজম 2টা চরিত্র ভিন্ন হলো, ইসলামের প্রশ্নে তারা যৌথ প্রকল্পে তারা কাজ করবে। ভারতীয় সেকুলারিজম জিরো টলারেন্স সবাইকে সে দমাচ্ছে, জামাত ইসলামীকে দমাচ্ছে, বিশুদ্ধ তৌহিদবাদকে দমাচ্ছে। আর আমেরিকান সেকুলারিজম যেটা, সেটা আমাদেরকে বিভক্ত করে দিবে, বিভক্ত করে এক দলকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে, আর কিছুকে হয়তো চেষ্টা করবে। এগুলো আমি বিভক্তির জন্য বলতেছি না, আমি বলতে চাই যখন কোনো শত্রু আপনাকে স্বীকৃতি দিবে, আমরা এখানে বিভিন্ন দল করি, আমরা যখন শত্রু যখন স্বীকৃতি দিবে প্লিজ আপনি সাবধান থাকার চেষ্টা করবেন। তখন
সাবধান থাকার চেষ্টা করবেন। এটা কিন্তু আপনাকে আমার বিরুদ্ধে নিয়ে দেওয়ার জন্য, কিংবা আমাকে স্বীকৃতি দিবে তারা যে হারুন রেজাল্ট গুড, এরকম হলে সমস্যা নাই, এরকম ওরটা ঠিক আছে, ওনারটা হলে সমস্যা নাই, তার মানে আমাকে দিয়ে আহমদ রফিককে যে ধরবে সে তাকে বিচ্ছিন্ন করে দিবে এখান থেকে। হ্যাঁ, এই জন্য আমাকে সতর্ক থাকতে হবে, আমাকে সতর্ক থাকতে হবে। 4 দল আমলে আপনার 100 মুসলিম উইমেন, 100 মুসলিম মহিলাকে দাওয়াত দিল আমেরিকান এমবেসি। আমার আম্মার নামও ওখানে ছিল, আমার আম্মার নাম। আমরা তুমি ইংরেজি নিজে গোড়ার ডিম কিচ্ছু পারো করে কি করবো না, এটা তোমার ফুফু ওই ফুফুটা আছে, ও ইংরেজি পারা, ওকে সাথে নিয়ে যাচ্ছি। তো গেছে ওখানে, তো আমিও শুনছি এটা যাওয়ার পরে যাক অভিজ্ঞতা হয়েছে, এটা ঠিক আছে, অভিজ্ঞতা একটা বড় জিনিস। ইফতারের মাহফিলের দাওয়াত, এরপরে নিয়মিত তাদেরকে কন্ট্যাক্ট, সবাইকে 100 উইমেন যারা ছিল, আমি নাম বলছি না কারা, কোন লিডারদের বউরা সেখানে ছিলেন, সবাই মোটামুটি এসে এখানে আলহামদুলিল্লাহ খুব ইফতার খাইয়ে সেমিনার করে। এরপর আর কয়েকবার যাওয়া হয়েছে ওখানে। এই যে একটা প্রকল্প দেখেন, এটা দিয়ে কিন্তু একটা প্রজন্মকে মেসেজ দেওয়া হচ্ছে না আমরা তো ইসলাম সহনশীল আমরা, কিন্তু এই সহনশীলতার বিদ্যুৎ দিয়ে তাদের একেবারে হুজুরতা সহজে বুঝবেন কাদিয়ানীদের এজেন্ডাটা কাদের, এটা আমেরিকান এজেন্ডা ডাইরেক্ট সরাসরি। হ্যাঁ, তো ওইটাতে কিন্তু তারা কাজ করে যাচ্ছে, কিন্তু আর অন্যগুলোতে কাজ করে যাচ্ছে। এই প্রত্যেকটা ফাঁদ তৈরি হবে যেগুলো জিয়াউর রহমানের প্রথম 5 বছর হয়েছিল, খালা জিয়ার 5 বছর মোট 10 বছর হয়েছিল, এই বিষয়গুলো হবে। এবং 2 বছর যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, এই বিষয়গুলো আমাদের সামনে আসবে। আমার ভাইয়েরা, আমার কথাগুলো জটিল হয়ে যাচ্ছে, আমি বুঝতেছি। আমরা এখন কি করবো? আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে রাজনীতির ভাষায় কথা না বলে আমরা সাংস্কৃতিক ভাষায় আমরা কথা বলার চেষ্টা করব। আপনারা প্রত্যেকেই যারা যেখানে আছেন, মিডিয়াকে শক্তিশালী করেন, প্রত্যেকের পেজকে শক্তিশালী করেন, প্রত্যেকে নতুন মিডিয়ার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেন, এবং নেগেটিভগুলো জন্ম হওয়ার সাথে সাথে ওইটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করতে হবে। একটা নেগেটিভ আসছে সাথে সাথে সবাই ওইটাতে কি করতে হবে? হামলে পড়তে পারলে তাত্ত্বিকভাবে হামলে পড়তে হবে। ওইটাকে কোনো নেগেটিভটা দাঁড় করতে না পারে, নেগেটিভ একবার দাঁড়িয়ে গেলে সেটাকে নির্মূল করতে পারবেন না, আর পারবেন না, দাঁড়িয়েই যাবে সেটা। কিন্তু তো সেজন্য আপনাকে কি করতে হবে? সেই গোড়াতে কাজ করার জন্য সাংস্কৃতিক উদ্যোগ আপনাকে নিতে হবে, কালচার উদ্যোগ আপনাকে নিতে হবে, এবং মিডিয়ার বিষয়টাকে আপনাকে অনেক গুরুত্ব দিতে হবে। ভারতবর্ষের বিগত আমাদের 100 বছরের যে সংগ্রাম এবং লড়াই, সেখানে রাজনীতির মধ্যে আমরা মার খেয়ে গেছি, যেহেতু আমরা সংস্কৃতির মধ্যে আমরা আগেই মার খেয়ে গেছিলাম। সেই জন্য আমার ভাইরা, এই যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আগে আমরা চেষ্টা করব আমাদের দেশীয় পরিমণ্ডলে একটা সমাজ বিপ্লব ঘটানোর জন্য, এবং এই সমাজ বিপ্লবের প্রভাব জিওপলিটিক্যাল বিভিন্ন এলাকায় পড়বে। সমাজ বিপ্লবের ভিতর দিয়ে কিন্তু একটা বড় কাজ হয়ে যাবে। এখানে আমরা অনেকে চিন্তা করি, অনেকের মাথায় আছে কাজ করতেছে একটা জিনিস, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হলো, আচ্ছা মুসলিমবঙ্গ এটা তো স্বাধীন করছিল আফগানরা, এটা স্বাধীন করছিল তুর্কিরা, এটা স্বাধীন করছিল ইরানিরা, সুতরাং আবার তাহারা আসিয়া এটা আমাকে স্বাধীন করে দিবেন। এটা অনেকের মাথার মধ্যে জট বেঁধে আছে, অনেকের মাথায় এটা। আর ততদিন পর্যন্ত আমাদের কোনো কাজ নাই, একটা হতাশা কাজ করতেছে আমাদের মধ্যে। আমি এই চেতনার সাথে আমি একমত না। কেউ যদি এসে আমাকে হেল্প করে, সে আনসার, কিন্তু আগে আমার কাজ কিছু করতে হবে তো আমাকে, নাকি? ক্ষেত্র কে তৈরি করবে? ক্ষেত্র আপনাকে, সে ক্ষেত্র দাওয়ার মাধ্যমে হবে, আকীদার মাধ্যমে হবে, সমাজ বিপ্লবের মাধ্যমে হবে আপনাকে। এরপর অবশ্যই ইসলামকে ইসলাম সাহায্য করবে, সেই সাহায্য আমরা কামনা করি, আমরা সেই সাহায্য আমরা আনসার হিসেবে যাবো, অন্যদিকেও আনসার হিসেবে এখানে আসবে সেটা আমরা চাই। কিন্তু এটা কিন্তু মাপকাঠি কেন বানাবো আমরা এটাকে? অনেকে আমরা বসে আছি, এই অঞ্চলটা বিচিত হবে, এগুলো পাস্ট ইতিহাসের সাথে হয়েছিল, কিন্তু এখন আপনাকে নিজের বাড়ি নিজেকে আপনাকে করতে হবে, এটাকে সংস্কার করতে হবে। এখানে আপনাকে বিজয়ের বীজ আপনাকে বপন করতে হবে। চূড়ান্ত বিজয় হয়তো নুসরতের মাধ্যমে হতে পারে, আনসার যাদের কথা, ইতিহাসে যাদের কথা আমরা বলি, হতে পারে, কিন্তু বীজ আপনাকে বপন করতে হবে, তৌহিদের বীজ আপনাকে বপন করতে হবে। এজন্য সময় যত সামনে আসবে সংকুচিত হয়ে যাবে আমাদের সম্ভাবনা, সময়, সবকিছু। এর আগে যে যতটুকু স্পেস পাবো, যতটুকু সময় পাবো, আমরা এই কাজগুলো আমরা করে নেওয়ার চেষ্টা করব। আমি কথা দীর্ঘায়িত করার জন্য আমি দুঃখিত আপনাদেরকে। আমার আসলে ইতিহাসের জায়গা থেকে আরো অনেকগুলো কথা এখানে ছিল। মুসলিম বিশ্বের এই বঙ্গের যে শত হাজার বছরের যে কিভাবে একটা সাংস্কৃতিক কিভাবে বাংলাদেশ এটা কাজ করেছে, আমি স্পষ্ট আপনাদেরকে বোঝার জন্য বলবো এই কথা, যে মূলত এখানে লড়াইটা কিন্তু সেকুলারিজমের সাথে আসলে কিন্তু না। এখানে মূলত লড়াইটা কিন্তু একটা ধর্মীয় লড়াই, কিন্তু সেটা পাশ্চাত্য যে সেকুলারিজম দিয়েছে তার পিছনে কিন্তু একটা খ্রিস্টান চেতনা কাজ করে, সেটা অন্য সময় অন্য বয়ানে বলতে হবে। কিন্তু ভারতবর্ষে ভারতীয় যে সেকুলারিজম আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা আমি অন্তত কয়েক ডজন পুস্তক হিন্দুদের পড়ছি, আমি ডজন বই পড়ে আমি যেটা বুঝছি, টোটালি একটা পৌত্তলিক
কাতলিক হিন্দুত্ববাদী একটা বয়ান, সেটাকে কমপ্লিটলি সেকুলার ফরম্যাটে সেটাকে দেওয়া হচ্ছে কিন্তু এখানে। যেমন ধর রবীন্দ্রবাদকে দেওয়া হচ্ছে, এটাকে চেতনা কিন্তু পৌত্তলিক চেতনা, কিন্তু আনা হচ্ছে একটা জাতীয়বাদী লেভেলে, একটা সেকুলার একটা লেভেলে। এটা ওরা কিন্তু দেখেন ওদের বই, কালিও কলম বই আছে ওদের, ওখানে লিখছে আমরা কখনো এখানে ইয়েকে আনবো না, যে বঙ্কিমকে আমরা কখনো আনবো না এখানে। ওরা বলতেছে আমরা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আসবো আমরা এখানে। কথা কিন্তু একে ওরা হিন্দুত্ববাদ দিয়ে ইসলামকে দমাতে পারবে না বিদায়ী হিন্দুত্ববাদকে আড়াল করার জন্য সেকুলারিজমের বয়ানকে নিয়ে আসছে, জাতীয়তাবাদের বয়ানকে তারা নিয়ে আসছে। তুমি কে, আমি কে, বাঙালি এই স্লোগানটা ইতিমধ্যে দিয়েছে সনাতনীরা। শুনছেন এটা আপনারা? এটা কনস্পাইরেসি বুঝতেছেন আপনারা? এটা তুমি কে, আমি কে, আমরা সব মুসলিম আমরা এখানে। তোরা বলবি তুমি কে, আমি কে, হিন্দু। এটা ভারতবর্ষে একেবারে 1000 বছর ছিল এই স্লোগানটা। তুমি কে, আমি কে, মুসলিম, তুমি কে, আমি কে, হিন্দু। দুইটা জলপ্রপাতের মতো সহাবস্থান করে চলে আসছে। তুমি কে, আমি কে, বাঙালি, মানে যে কনস্পাইরেসি। এটা এই কনস্পাইরেসি দিয়ে এখন পুরো পৌত্তলিক চক্রান্তে, ভারতের রয়ের চক্রান্তে আমাদের পুরো উপদেষ্টার পড়ে গেছে চক্রান্তের মধ্যে। এদের গায়ে হাত দেওয়া যাবে না, এদেরকে কিছু বলা যাবে না। এগুলো রয়ের আখড়ায় পরিণত হয়েছে এই সমস্ত সংখ্যালঘুগুলো, এদের প্রতিষ্ঠানগুলো। আমি প্রশাসনকে স্পষ্ট বলতে চাই, আমরা রাজনীতি বুঝে কথাগুলো বলতেছি। সংখ্যালঘু জনগণ নিরহ, এরা 1000 বছর আমাদের সাথে ছিল, আগামী দিনও আমাদের সাথে তারা থাকবে, ঠিক কিনা? হিন্দুরা থাকবে আমাদের সাথেও। সিলেটে আপনাদের পাশে হিন্দু প্রতিবেশী নাই? হিন্দু প্রতিবেশী আমার সাথে থাকবে, ছিল। তার অন্ন বস্ত্র বাসস্থানের অধিকার সে ভোগ করবে, তার মন্দিরে সে পূজা করবে। নতুন করে আবার কিসের অসাম্প্রদায়িক চেতনা দিতে হচ্ছে? কিন্তু এই সংখ্যালঘুদেরকে ব্যবহার করে যারা বিভিন্ন অর্গানাইজিং যারা করতেছে, এগুলো সব রয়ের এজেন্ট, রয়ের দালাল। এগুলো পরিকল্পনা করে করা হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য। এই জন্য আমরা হিন্দুদের প্রতি বার্তা দিব, নাগরিকদের প্রতি, তোমরা চলবো অতীতের 1000 বছর কমপক্ষে ভারতবর্ষে আমরা যেভাবে চলে আসছি এইভাবে চলবো। আর তোমাদেরকে যারা পলিটিক্স করতেছে, রাজনীতি করতেছে, তোমরা এদের খপ্পরে পড়বা না। প্রশাসন জন্য এদের উপর নজরদারি করে, এদের উপরে। কিন্তু প্রশাসন শিক্ষা দীক্ষা কম, অ্যানালাইসিস কম, ওনাদের গবেষণা কম, ওনাদের বুকে সাহস নেই। ওনারা মনে করতেছে হিন্দুত্বের ব্যানার নিয়ে দাঁড়িয়ে গেছে কোনো প্রফেসর, হিন্দুত্বের ব্যানার নিয়ে কোনো সংগঠন দাঁড়িয়ে গেছে, সে মনে হিন্দু কমিটির প্রতিনিধি। সে হিন্দু কমিটির প্রতিনিধি নয়, সে হচ্ছে রয়ের প্রতিনিধি। সে এদেরকে ব্ল্যাকমেল করতেছে, হিন্দু নিরীহ জনগণকে ব্ল্যাকমেল করতেছে। এবং এই কথাগুলো আপনার হিন্দুদেরকে বুঝাবো যে তোমরা ব্ল্যাকমেল হই না তাদের দ্বারা। এটা ওদেরকে বুঝাতে হবে, এই চ্যালেঞ্জগুলো আমাদের বুঝতে হবে। মুসলিম বঙ্গ প্রতিষ্ঠা হবে, আমি ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ। এই নিরীহ হিন্দু যারা আছে তারাও সাহায্য করবে আমাদেরকে, তারাও বলবে আমাদের নিরাপত্তা শরিয়ার মধ্যে, আমাদের নিরাপত্তা খেলাফতের মধ্যে, তারাও কিন্তু বলবে এটা। ধন্যবাদ সকলকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আগামী দিনের স্বপ্ন, আগেও ইসলাম ছিল, অবশ্যই ইসলামকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ভারতবর্ষে, বঙ্গে কেউ ঠেকিয়ে রাখতে পারবে। সেই ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ আজিজ। এবং সেই ইসলাম যেভাবে মুসলমানদের নিরাপত্তা দেয়, সেই ইসলাম সবার নিরাপত্তা দেয়। এই যে যখন ইসলাম ছিল মোগল আমলে, সেই সময়টাকে সবচেয়ে সমৃদ্ধ আপনার অর্থনৈতিক শক্তি হিসেবে আমরা পরাশক্তি ছিলাম। ইসলাম যখন চলে গেছে তখন কিন্তু আমাদের কোনো অর্থনৈতিক শক্তি আর রাজনৈতিক শক্তি কিছুই সেই পৃথিবীর সামনে আমরা বুকে ওইভাবে আমরা দাঁড়াতে পারিনি। আমি কয়েকটা প্রতিবন্ধকতার কথা বললাম। কি? নেফাকের প্রতিবন্ধকতা। যে মুসলিমদের স্বপ্ন আমরা দেখি, 1 নম্বর প্রতিবন্ধকতা কি? নেফাকের প্রতিবন্ধক। 2 নম্বর হচ্ছে আন্তর্জাতিক সেকুলারিজম এবং জিওপলিটিক্যাল সেকুলারিজম। এরপরে এই সেকুলারিজমের আড়ালে যে পিছনে যে অন্যান্য যে চেতনাগুলো আছে হিন্দুত্ববাদের বা ধর্মীয় চেতনা, এই বিষয়গুলো। এবং আমি বলছি যে আগামী দিনের কি কি ঘটনা করতে পারে। আগামী দিনের সেকুলারিজমের রূপ পরিবর্তন হবে। হাসিনার সেকুলারিজম রূপ একরকম ছিল, আগামী দিনের সেকুলারিজম রূপটা আর রকম হবে। এবং সেই সেকুলারিজমটা হয়তো ওইটার মতো এত অ্যাগ্রেসিভ না হলো, কিন্তু ওইটার চেয়ে আরো বড় বিষাক্ত হবে, সেটা হবে আরো নিপুণ হবে, সেটা ষড়যন্ত্রের কনস্পাইরেসি। সেখানে আমাদের জাতি বিভক্ত হবে, আমাদের অডিয়েন্স বিভক্ত হয়ে যাবে, একটা চক্রান্ত হবে সেখানে। সেজন্য খুব ঠান্ডা মাথায় সবগুলো বিষয় আমাদেরকে বুঝতে হবে। এই চক্রান্তগুলো আমরা যত বেশি বুঝবো, কনস্পাইরেসিগুলো, ইনশাআল্লাহ আমরা একটা বঙ্গীয় মুসলিম পরিবেশ, মুসলিম বঙ্গ আমরা প্রস্তুত করতে পারবো ইনশাআল্লাহ আজিজ। এবং এই মুসলিম বঙ্গের মধ্য দিয়ে আমরা বৃহত্তর খেলাফত পর্যন্ত আমরা পৌঁছতে পারবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রজ্ঞা বাড়িয়ে দিন এবং নেফাক মুক্ত ঈমান আমাদেরকে দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা খায়রা খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।